শূন্য টানে দিলাম পাড়ি। প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ কাটাতে শহর থেকে গ্রামে ছুটে চলে মানুষ। মানুষের এই অনুভূতির মায়াজালে 2009 সালে স্বপ্ন যাবে বাড়ি আমার বিজ্ঞাপন চিত্রটি দারুণভাবে হৃদয়ে জায়গা করে নেয়। দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়। জীবিকার তাগিদে ঢাকায় থাকি, 5 বছর পর এবার ঈদে বাড়ি ফিরছি। যাত্রাপথে গানটা বারবার শুনছি, মনের অজান্তে চোখ ভিজে এসেছে। স্বপ্ন যাবে বাড়ি নিয়ে ফেসবুকে লিখেছেন রিদওয়ান মাহমুদ। বিজ্ঞাপন চিত্রের থিম সং থেকে দেশের মানুষের ঘরে ফেরার থিম সঙ্গে পরিণত হয়েছে গানটি। 2009 সালের দিকে গ্রামীণ ফোনের একটি বিজ্ঞাপনের জন্য এ গানের সুর বাঁধেন হাবিব ওয়াহিদ, সঙ্গীত আয়োজনও তার। গ্রামীণ ফোনের তৎকালীন কর্মকর্তা আনিকা মেহজাবিনের কথায় গানটি কণ্ঠে তোলেন শিল্পী মিলন মাহমুদ। বিজ্ঞাপন চিত্রটি টেলিভিশনের প্রচারের পরপরই দর্শক মহলে সাড়া ফেলে। অল্প সময়ের ব্যবধানে গানটি দর্শকের হৃদয় থেকে হৃদয়ে গেঁথে যায়। কোনো বিজ্ঞাপন চিত্রের থিম সং আলাদাভাবে গান হিসেবে পরিচিত পাওয়ার নজির নেই বললেই চলে। স্বপ্নে যাবে বাড়ি প্রকাশের 15 বছর পর আজও গানটির আবেদন রয়েছে। গানটির কথা সুরের মায়াজালে ঘরে ফেরার আকুলি বিকুলে উঠে এসেছে। এবার ঈদের ছুটিতে ঘরমুখী মানুষের মধ্যে গানটি নিয়ে চর্চা চলছে। যাত্রাপথে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে অনেকেই লিখেছেন স্বপ্নে যাবে বাড়ি। কেউ কেউ গানটি শেয়ার করে গানটি ঘিরে নিজের অনুভূতির কথা লিখেছেন। মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত মানুষ, রুটিজুরির প্রশ্নে মানুষ নগর জীবনে বসবাস করে, তবে তার মনটা পড়ে থাকে গ্রামে। এই গানের ভিজুয়ালাইজেশনে দেখা যায় বাসে, ট্রেনে কিংবা নদীপথে মানুষ বাড়ি ফিরছে। এর সঙ্গে শ্রোতারা নিজের মিল খুঁজে পান। বিষয়টা নিয়ে গানের শিল্পী মিলন মাহমুদ বলেন, গানটি সবার আবেগকে এক সুতায় বেঁধেছে। গানের কথাগুলোর মধ্যে শ্রোতারা নিজেদের খুঁজে পেয়েছেন। দেশ কিংবা বিদেশ থেকে মানুষ ঘুরে ফিরে প্রিয়জনের কাছে ফিরেন। ফেরার এই আবেদনটা সর্বজনীন। গানের কথা ও সুরের আবেদন মিলিত হয়েছে, সেই কারণে শ্রোতারা এটিকে নিজের গান হিসেবে ধরে নিয়েছেন।